السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري أو مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আজকের জুমার দিনের দুরূদ শরীফ আল্লাহ মদিনাতে পৌঁছায়, নূর নবীকে স্বপ্ন যোগে আমাদেরকে দেখায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা পাপী গুনাহগার গো ও নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কালিমা যেই পড়বে তার অন্ধ কলব না রইবে, নূরেতে নূর বয়ে যায়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র শুক্রবার জুমার দিন 3 জুলাই 17 মুহররম। আল্লাহ পাক আমাদেরকে মুহররম মাসের 3য় জুমা আল্লাহর ঘর জান্নাতের বাগানে শুক্রবার হজের দিনে, গরিবের জন্য হজের দিন, ফজিলতপূর্ণ 7টি দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হল শুক্রবার জুমার দিন। সেই পবিত্রতম দিনে আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা সবার আগে আগে এই আল্লাহর ঘর জান্নাতের বাগানে আমরা উপস্থিত হতে পেরে সুস্থ আল্লাহ রেখেছেন বিদায় তো আসতে পেরেছি, ঠিক নেই? সেই জন্য আল্লাহর শুকর আদায় করা উচিত। আল্লাহ পাকের দরবারে হৃদয় থেকে একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম আমার আপনার নবী, রহমতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা একবার দুরূদ শরীফ আদায় করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাকেরও কিছু উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্যের মধ্যে আল্লাহ পাক চাচ্ছেন আমরা যেন আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহকে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহর হুকুমও আমরা ভালোবাসি এবং আল্লাহর হুকুম পালন করতেও ভালোবাসি, ঠিক নেই? আমরা যদি আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহও আমাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহর হুকুম ভালোবাসে আমরা পালন করব। পবিত্র কুরআন শরীফের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভালোবাসার কথা বলেছেন, কাকে কাকে আমরা ভালোবাসব আর এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ কি দিবেন। আল্লাহ পাক তার পরিচয় আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহর পরিচয় জানতে পেরেছি কার মাধ্যমে? আল্লাহর নবীর মাধ্যমে। কার মাধ্যমে? আমরা যে আল্লাহ একজন, পরকাল, জান্নাত, জাহান্নাম আমাদের হিসাব হবে, মিজানের পাল্লায় আমাদেরকে দাঁড় করাইবেন, এই সকল কিছু আমরা কার মাধ্যমে জানতে পেরেছি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কুরআন শরীফে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন, আর এই পবিত্রতম কুরআন শরীফ নাযিল হয়েছে আমার আপনার নবীর উপর। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন, যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, হে আমার বন্ধু হাবিব, আপনি বলে দিন। কুল, আপনি বলে দিন। কাদেরকে বলার জন্য বলছে? আমাদেরকে। কাদের? আমাদেরকে বলে দিবার জন্য বলছে। আল্লাহকে নিজে পারতেন না, সরাসরি বলতে পারতেন, কিন্তু মাধ্যমকে আমার নবী, নবীর মাধ্যমে বলছে, নবী আপনি বলে দেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহকে ভালোবাসার কথা আছে কিনা? ভালোবাসার কথা আছে। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আয়াতে আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, অনুসরণ করো, অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের, আমার বন্ধুর। অর্থাৎ আমরা যদি আল্লাহকে ভালোবাসতে হয় তাহলে আল্লাহর বন্ধুরও ভালোবাসতে হবে। ভালোবাসা লাগবে কি না? নবীকে বাদ দেওয়া যাবে?
আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আল্লাহ বলে আমার বন্ধুকে অনুসরণ করো আর আমার বন্ধুকে ভালোবাসো। তাহলে এই দুজনকে ভালোবাসার মাধ্যমে আমরা কি পাবো? আল্লাহ পাক বলেছেন ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, ভালোবাসো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের, আমার বন্ধুর। এর বিনিময়ে আল্লাহ পাক বলেছেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আর এর বিনিময়ে আমি তোমাদের গুনাহগুলি মাফ করে দিব। অর্থাৎ আমরা যে অপরাধগুলা করি, আমরা যে গুনাহ করি, তাহলে আমরা আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি তোমাদের গুনাহগুলি কি করে দিব? মাফ করে দিব। তাহলে নবীর ভালোবাসা দরকার আছে কি না? তাহলে এজিদ যে কাণ্ড করেছে এই মাসে নবীর পরিবারের সাথে, নবী দুঃখ পাইছেন কিনা? কিন্তু ওই এজিদ বাহিনী কখনো আল্লাহকেও ভালোবাসে নাই, আল্লাহ নবীকেও ভালোবাসে নাই, আহলে বায়াতকেও ভালোবাসে নাই। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহকে ক্ষমা করতে পারেন না? আল্লাহ নিজে বলেছেন আমি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এবার আল্লাহর নবীকে ভালোবাসার জন্য কুরআন শরীফ থেকে আমরা পেয়ে গেলাম সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে নবীকে ভালোবাসার কথা বলা হয়েছে। এবার হাদিস শরীফে, কুরআন শরীফের পরে দুইটি কিতাব আছে। একটি কিতাবের নাম হলো বুখারী শরীফ, আরেকটি হলো মুসলিম শরীফ। বুখারী এবং মুসলিম শরীফের উভয় কিতাবের মধ্যে একটি হাদিস আমার নবী সম্পর্কে এসেছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসখানাতে বুখারী শরীফের 13 নম্বর হাদিস, মুসলিম শরীফের 44 নম্বর হাদিসখানায় এরশাদ হয়েছে লা ইউমিনু, প্রকৃত ইমানদার হইতে পারবে না। কি বলছেন? লা শব্দটা লা মানে না, ইউমিনু মুমিন, লা ইউমিনু মুমিন হইতে পারবে না। আহাদুকুম তোমাদের মধ্যে কেউ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমরা আমার মা বাবার চাইতে, আমার পরিবার ছেলে সন্তানের চাইতে, আমার আত্মীয় স্বজনের চাইতে, আমার সমস্ত কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হইতে পারবো না। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে যারা আল্লাহর নবীর দহিত্র নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, তারা কি মুমিন হইতে পেরেছে? তারা কখনো মুমিন হইতে পারবে না। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর নবীকে ভালোবাসার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর এর ভালোবাসার বিনিময়ে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আর নবীকে ভালোবাসলে আমরা নবীর সুন্নাহগুলো পালন করব। আল্লাহকে ভালোবাসলে আল্লাহর হুকুম আমরা পালন করব। আচ্ছা বলুন তো, আল্লাহ পাকের হুকুমের মধ্যে সর্বপ্রথম হুকুম কি? আল্লাহর ইবাদত করা। আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। এখন নামাজ পড়লে কোনো কষ্ট হয়? আমাদের কোনো বোঝা কি আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়? বৈজ্ঞানিক যারা ডাক্তার তারা বলে নামাজ পড়লে আমাদের অঙ্গ, আমাদের অর্গানগুলো, আমাদের যে মেরুদণ্ড, আমাদের যে ব্যথাগুলো আছে 80% ব্যথা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে শারীরিক মানসিক শান্তি, আপনার মাথার মধ্যে যত অশান্তি থাকে আপনি ওযুর মাধ্যমে আপনার মাথার উপরে যে টেনশন ভোগ করতেছেন, অশান্তি ভোগ করতেছেন, ওযুর মাধ্যমে দেখবেন আপনার 50% আপনার কি হয়ে যায়? আপনার দুঃখ অশান্তি দূর হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যখন আপনি সেজদায় পড়ে যান তখন কি হয়ে যায়? আপনার মাথা থেকে সমস্ত বোঝাগুলো, আপনার ব্রেনটা পরিষ্কার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের মাথায় অনেক ধরনের দুনিয়াবি চিন্তা ভাবনা, সাংসারিক, রাজনৈতিক সমস্ত কিছু
এই সমস্ত কিছুকে দূর করতে হইলে ওযুর মাধ্যমে সিজদায় যখন আমরা যাব, তখন আমাদের মাথার একটা কম্পিউটারের মতো, এটাকে কম্পিউটারে যেমন রিভাইজ দেওয়া লাগে, এটাকে পুনরায় আবার কি করা লাগে, দূর করার জন্য এটা পুনরায় রিস্টেট করা লাগে। অনুরূপভাবে আমাদের ব্রেনের মধ্যে ময়লা জমে যায়, যখন আমরা সিজদা করে যাই, যখন আল্লাহকে আমরা অনুসরণ করি, তখন আমাদের মস্তিষ্কগুলো আবার আগের মতো হয়ে যায় এবং পরিষ্কার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দির মাধ্যমে আর নবীর সুন্নাহ অনুসরণ করার মাধ্যমে আমরা দুনিয়ায় এবং আখিরাতে শান্তি পাব। আর আল্লাহর নবীকে ভালোবাসতে হইলে আল্লাহর নবীর আহলে বায়াতকে ভালোবাসতে হবে। নবীজি আমাদেরকে কেমন ভালোবেসেছেন, 63 বছর জিন্দিগি, এই 63 বছর জিন্দিগির জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যখন রূহ মুবারক নবীজির বাইর হয়, তখন আমার আপনার নবী ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। নবীজির ইন্তেকালের কয়েক বছর আগে নবীজি চিন্তা করেছেন, আমি তো এই দুনিয়া থেকে চলে যাব, আমার কোটি কোটি উম্মতের কি অবস্থা হবে আমি তো জানি না। আমার এই উম্মতের জন্য কিছু একটা করে যাওয়া লাগবে। যেমন আমরা মা বাবারা পরিশ্রম করে আমাদের সন্তানের জন্য ঘর করে যাই, জমিন করে যাই, থাকার জন্য ব্যবস্থা করে যাই, আমার নবী উম্মত প্রেমিক নবী, তিনি সন্তানদের জন্য, তার উম্মতের জন্য, সন্তানের জন্য মা বাবা যেমন করেছে, আমার নবী আপনার নবী আমাদের জন্য, আমাদের গুনাহ মোচন করার জন্য, আমরা যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যেন আমরা জাহান্নামের কাঠগড়ায় যেন দাঁড়াতে না হয়। নবীজি একদিন নিরলায় কাউকে না বলে চলে গেলেন, গুহায় গহ্বরে এমন একটি জায়গায় চলে গেলেন যেখানে কোনো মানুষ যাইতে পারে না, এমন কয়েকটি গর্তের মধ্যে নবীজি চলে গেলেন কাউকে না বলি, সংসারে কাউকে না বলে আমার নবী ঘর থেকে বাইর হয়ে গেলেন। উম্মত প্রেমিক নবী, উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য তিনি ঘর থেকে বাইর হয়ে গেলেন। বাইর হয়ে নির্জনে একটি গুহার মধ্যে গেলেন, সেখানে আমার নবী সেজদার মধ্যে এক সেজদায় 3 দিন 3 রাত কিছু না খেয়ে রব্বি হাবলি উম্মতির জন্য, নাজাতের জন্য আল্লাহর দরবারে সেজদা দিলেন। বলেন, আল্লাহ গো, আপনি যদি আমাকে যদি আজকে যদি ওয়াদা না দেন, আমার উম্মতকে যদি আপনি যদি কালকে আমাদের ময়দানে যদি ক্ষমা না করেন, এই ওয়াদা যদি আজকে আমারকে যদি না দেন, আমি মরে যাব, তারপরে সেজদা মাথা থেকে কি জমিন থেকে সেজদা উঠাবো না। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সেজদায় 3 রাত 3 দিন সেখানে পড়ে আছেন। এদিকে ঘরের মধ্যে নবীজির কন্যা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে খুঁজতেছেন। অন্যদিকে আলী কুরমুল্লাহ ওয়াজহু, তার শ্বশুর তার নবীজিকে খুঁজতেছেন। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই আমার নবীকে খুঁজতেছেন। মসজিদে নববীতে গেলেন, নবী যে যে জায়গা যাইতেন সেই সেই জায়গা থেকে নবীকে খুঁজতেছেন। কোথাও আমার নবী নাই, কেউ জানেও না কোথায় গেছে। 3 দিন 3 রাত, কয়দিন এভাবে চিন্তায় পড়ে গেছেন। একটা মানুষ একবেলা না খাইলে, আমরা আমাদের সন্তান যদি একবেলা না খায় আমরা পেরেশান হয়ে যায়। আমার সন্তান সকালে খায় নাই, দুপুরে আমরা কত আদর যত্ন করে তাকে খাওয়াই, আর দুপুরে যদি না খায় তাহলে রাত্রে তাকে হলেও আমরা আদর যত্ন করে খাওয়াই। নবীজি 3 দিন খায় নাই, ঘরেও নাই, বাড়িতে নাই। সবাই চিন্তায় পড়ে গেলেন। কেউ কেউ কান্নাকাটি করতেছেন সাহাবায়ে কেরামদের ভিতরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দয়ালু, তিনি বললেন, ও আমার বন্ধু সাহাবারা, তোমরা টেনশন করো না, আমরা নবীজিকে একটু খুঁজতে বাইর হই। 4 জন সাহাবী তার সহপাঠীদেরকে নবীকে নিয়ে খোঁজার জন্য বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে পাহাড়ের কাছে গেলেন, যেখানে রাখালরা তাদের মহিষ, বিভিন্ন দুম্বা, ওট বিচরণ করাচ্ছেন। সেখানে একজন রাখালকে দেখলেন। রাখালকে দেখে তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, ও রাখাল, তুমি কি একজন সুন্দর মানুষ, একজন পাঞ্জাবি পরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা একজন সুন্দর মানুষকে তুমি দেখেছো কি? রাখাল বলল, আমি তো কথা বলছি, তোমরা কি আমার নবীকে দেখছো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো? সে বলল, আমি তো এই ধরনের কাউকে চিনি না। তখন বলল যে, এরকম এরকম সুন্দর একজন ব্যক্তি তুমি দেখছো? সে বলল, ভাই, আমি কাউকে তো চিনি না, তবে একজন ব্যক্তি সম্পর্কে আমি দেখেছি, যিনি আর আজকে নয়, শুধু আজকে 3 দিন আগে এখানে পাহাড়ের ভিতরে ঢুকেছেন। একটা গর্ত আছে, সেখানে তিনি ঢুকেছেন। আর সেখানে যেন কি একটা আওয়াজ বাইরে থেকে আসে, আমি মাঝে মাঝে শুনি, অর্থাৎ কান্নার আওয়াজ। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সেজদায় পড়ে কাঁদতেছেন।
তখন আবু বকর ওমর বুঝতে পেরেছে যে না, নিশ্চয় আমার নবী। তারা তাড়াতাড়ি চলে গেলেন গুহার মধ্যে, দেখলেন নবীজি কান্নারত অবস্থায়, জমিন ভিজে যাচ্ছে নবীজির কান্নায়, সেজদারত অবস্থায়। এই অবস্থায় দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু মাথা উঠান, আজকে 3 দিন আপনাকে কেউ দেখি না আমরা। আবু বকর অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে যত আমল করেছি আমার সমস্ত আমল আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি সেই ওমর, যে ওমর আপনাকে হত্যা করার জন্য মুক্ত তলোয়ার নিয়ে আপনার নুরারি চেহারা দেখার পরে আমি আর আপনার গায়ে হাত দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ওমর, আমার জীবনে আমি যত ভালো আমল করেছি আমার সমস্ত আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা উঠান। নবীজি মাথা উঠান না। ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, আমি আমার জীবনে, আমি তো একজন ধনী ব্যক্তি, যত কিছু সম্পদ ইসলামের জন্য দিয়েছি, যত নেক আমল করেছি, আমার সমস্ত আমল আজকে আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম, আপনি মাথা উঠান। আল্লাহর নবী মাথা উঠায় না। নবীজি তখনও সিদ্ধারত অবস্থায়, আরও কান্না আরও বেড়ে যাচ্ছে। এবার আলী করমুল্লাহ আওয়াজ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমার জীবনে আমি যত আমল করেছি, অনেকগুলো যুদ্ধে আমি বিজয় অর্জন করেছি। আল্লাহ পাক আমাকে আসাদুল্লাহিল গালিব, আমাকে আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ বিজয় ঘোষণা দিয়েছেন। আমি সেই আল্লাহর কসম করে বলতেছি, আমার সমস্ত আমলগুলা আপনার উম্মতের জন্য দিয়েছি, আপনি মাথা উঠান। আমার নবী তখনও ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি কাঁদতেছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী যতক্ষণ পর্যন্ত না আসবে, নবীর সাথে আল্লাহর সাথে কথা হলো, নবীজি বলছেন আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতদেরকে যেন এই দুনিয়ার বুকে যেন লাঞ্ছিত অপমানিত না করা হয়। অন্যান্য উম্মতরা অন্যায় করলে সাথে সাথে দুনিয়ার মধ্যে আযাব ও গজব দিয়ে দিত। আমার নবীর কথা হলো, আল্লাহ আমার উম্মত অনেক বেয়াদবি করতে পারে, অন্যায় করতে পারে, কিন্তু দুনিয়াতে তাদেরকে এই ধরনের আযাব দিবেন না। আর কিয়ামতের দিন আমার উম্মতদেরকে যেন আপনি মাফ করে দেন, এই ঘোষণা আমাকে দেন, এই পাওয়ার আমাকে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী তখনও কান্না করেন, যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ এই ঘোষণা না দেন ততক্ষণ পর্যন্ত। তিনি 4 জন ফেরেশতা কি হয়ে গেছে, 4 জন আল্লাহর প্রিয় বান্দা এবং খেলাফাতুল মুসলিমিন আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জনের আমলনামা কি দিয়ে দিয়েছেন আমাদের জন্য, দিয়ে দিলেন। তারপরে আমার নবী কি করেন না, মাথা উঠাচ্ছেন না। নবীজি যখন মাথা উঠাচ্ছেন না, তখন 4 জন সাহাবী চিন্তা করলেন, যেহেতু কাজ হচ্ছে না, তাহলে চলো আমরা মা ফাতেমার কাছে যাই। কার কাছে যাই? মা ফাতেমাকে নবীজি অনেক ভালোবাসতেন, মায়ের মতো জানতেন। তিনি মাহারা নিজের মেয়েকে আপন মায়ের মতো জানতেন। 4 জন সাহাবী কাঁদতে কাঁদতে চলে আসলেন কোথায়, মা ফাতেমার ঘরের মধ্যে। আসি বলতেছে, ফাতেমা সবার চেহারার দিকে দেখে মনে করছেন যে সবার চোখ দিয়ে পানি যাচ্ছে, নিশ্চয় কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। মা ফাতেমা কেঁদে বলতেছেন, হায় রে, আমি বুঝার বাকি নাই, আমার আব্বাজানকে হয়তো ইহুদিরা কতল করে ফেলেছে, নিশ্চয়ই আমার আব্বাজানকে কেউ মেরে ফেলছে, এই জন্য আপনারা আজকে কাঁদতেছেন, আমার কাছে সত্য ঘটনা বলুন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ফাতেমা, তুমি তাড়াতাড়ি চলো, তুমি না গেলে নবীজি মাথা উঠাবেন না। আমাদের নবীজিকে কেউ মারে নাই, তবে নবীজি উম্মতের জন্য এখনও কাঁদতেছেন, আজ 3 দিন কিছু খান নাই। এবার মা ফাতেমা যখন দৌড় দিলেন, সাথে হাসান ও হুসাইন সাথে ছিলেন, তারা বলতেছে যে নানাজি আমাদেরকে অনেক ভালোবাসে, নিশ্চয় আমাদের কথা শুনবে। মা ফাতেমা এবং হাসান ও হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এবং সাহাবায়ে কেরামদের আবু বকর, ওমর, ওসমান সহ সবাই আবার গুহার দ্বারে গেলেন। এবার মা ফাতেমা বললেন, আব্বাজান, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, আমি আপনার মায়ের মতো, আমার জীবনে যত আমল আমি করেছি আমার সমস্ত আমল আপনার উম্মতের জন্য দিলাম, আপনি মাথা মোবারক উঠাই নেন। আব্বা কান্না করতেছেন, এরপরও নবীজি মাথা উঠায় না। তখন মা ফাতেমা, মেয়ে মানুষ, মেয়েদের কি দিল নরম, তিনি বলছেন, আব্বাজান, আপনি যেহেতু মাথা উঠান না, আমার এই কলিজার টুকরা 2টি সন্তানের মাথা হাত রেখে বলতেছি, আমার হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম, এই কুরবানি করে দিলাম, আপনি মাথা উঠেন আব্বাজান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে
ফেরেশতাকে বলতেছিল, ও জিবরাইল তাড়াতাড়ি চলে যা, মা ফাতেমার কথা আমি আর অবাধ্য করতে পারতেছি না, তার সন্তানগুলা যেহেতু ইসলামের জন্য কুরবান দিচ্ছে, আমি এই উম্মতের জন্য জামিনদার হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বন্ধু কাল কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞেস করে আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না, এবং জাহান্নামের দরজায় আপনি থাকবেন, যাকে যাকে আপনার মন চায় আপনি জাহান্নাম থেকে নিয়ে আসতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী ওই যে দিন যখন হাসান ও হুসাইনকে মা ফাতেমা যখন দিয়ে দিলেন উম্মতের জন্য, অর্থাৎ এই উম্মতে হাসান ও হুসাইনকে মেরে ফেলবে, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উম্মতে তারা বিষ প্রয়োগ করে মেরে ফেলছেন, অর্থাৎ হত্যা করছেন। সত্যের জন্য তিনি নিহত হয়েছেন, ইসলামের জন্য তিনি নিহত হয়েছেন, অর্থাৎ ইসলামের জন্য তিনি শহীদ হয়েছেন। কিন্তু বিচার কারো কাছে সাম নাই। আমরা তো একজন মারা গেলে আমরা কত কিছু করি, বিচার, হাইকোর্ট, সব জায়গায় আমরা বিচার কী করি, দাবি করি না। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে বললেন, ভাই রে, আমি মরে যাচ্ছি, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার এই বিচার কারো কাছে করবে না, এটার বিচার আমার আল্লাহ করবেন। কে করবেন? আমার আল্লাহ করবেন। হাসান হুসাইনকে যখন শহীদ করা হয়, তার মস্তক মোবারক যখন আলাদা করা হয়, আর ইহুদি নাসারা এবং তাদের মধ্যে মুসলিমরাই বেশি ছিল, আর তারাই আল্লাহর নবীর আওলাদের মস্তক মোবারককে নিয়ে তারা কত তামাশা করেছে, এবং তার দেহ মোবারকের উপরে 70টি ঘোড়া এই দেহের উপর দিয়ে কী করছেন, দৌড়াইছেন। তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক এইখান থেকে মাংস চিরে চিরে জমিনের মধ্যে পড়ে গেছে, অর্থাৎ সমস্ত দেহটাকে টুকরো টুকরো করে ফেলছে, ঘোড়ার সাপের মধ্যে পায়ের তলায় ফিসি দিয়েছে। এত নির্যাতন আল্লাহর নবীর পরিবারের সাথে করা হয়েছে, কিন্তু আল্লাহ কি সব কিছু দেখেন না? কেন আল্লাহ কি পারতেন না? আল্লাহর একজন অলি, খাজা মঈনুদ্দিন চিশতি, একজন অলির কথা বলি, তিনি আনা সাগরের পানি তিনি পানির জন্য গেছিলেন, পানি দেয় নাই, পরে তিনি কি করছেন, আনা সাগরের পানি ওনার লোটা আর কি, যেটা আমরা বদনা বলি, পুরা আনা সাগরের যে পানি সবগুলো একত্রিত করে তার লোটার মধ্যে ঢুকে ফেলছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একজন অলি যদি আনা সাগরের সমস্ত পানিকে যদি একটা বদনার ভিতরে ঢুকাইতে পারে, তাহলে আওলাদে অলি যারা আল্লাহর বন্ধুর নাতি দহিত্র, তিনি কি পারতেন না ফোরাত নদীর পানি নিয়ে আসতে? পারতেন কি না? পারতেন। কিন্তু তারা সেই বেলায়াতে পাওয়ার দেখান নাই। তিনি বলছেন যে এই কুরবানি আমার আম্মাজান নিয়ত করেছে, আমরা সেই কুরবান হচ্ছি উম্মতের গুনাহ মাফের জন্য। বলছি আজকে সে হুসাইন একদিন ছোট্টবেলা হুসাইন নানাকে প্রশ্ন করেন, নানা যান, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, আপনি এই 3টার উত্তর দিতে পারবেন, সঠিক উত্তর দিবেন। তখন মজলিসে অনেক সাহাবায়ে কেরাম ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নানাকে বলছেন, নানা যান, এই প্রশ্ন মানুষের সামনে আমি আপনাকে করবো না, এই প্রশ্ন করবো একটু নিরিবিলি একটা জায়গায় গিয়ে, কারণ এই মানুষের সামনে যদি আমি সাহাবায়ে কেরামদের সামনে আপনাকে আমি এই প্রশ্নের উত্তর নিতে গিয়ে আপনি যদি সঠিক উত্তর না দিতে পারেন, তাহলে আপনি লজ্জিত হবেন, অথবা সাহাবায়ে কেরামের কাছে আপনাকে আমি লজ্জিত করতে চাই না। আমি 3টা প্রশ্ন করব। কে বলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বয়স কত? 5 বছর। ক বছর? দেখেন, তিনি বললেন, নানা যান, চলেন আমি আপনাকে আউটসাইডে নিয়ে যাই, আপনাকে আমি 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, নানা যান, আপনি সত্য করে বলুন, আমি আমার ভাই হাসান আর আমি হুসাইন, আমরা 2 ভাই দামি না আপনি দামি? বলুন না সুবহানাল্লাহ। আমরা 2 ভাই দামি নাকি আপনি দামি? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে, নাতি, আমাকে সৃষ্টি না করলে তো তোমাদেরকে সৃষ্টি করা হইতো না। এটা নবীজির উত্তর। এই উত্তর পেয়ে হুসাইন বললেন, নানা যান, আপনার কথা আমি মানলাম, আমরা কিভাবে দামি হইলাম, এটার 3টা দলিল আছে আমার কাছে। কয়টা দলিল? এবার তো হুজুর তো অবাক হয়ে গেল, কিরে আমার নাতি 3টা দলিল আছে। দলিল বুঝেন? অর্থাৎ কোরআন ও হাদিস থেকে যেটা দেওয়া হয় সেটারে বলা হয় দলিল। এবার তিনি চিন্তা করলেন, আমার নাতি 3টা দলিল দিবে, তিনি আমার সাইডে তারা 2 ভাই দামি, তাহলে 3টা দলিল আছে। বলেন তো নাতি 3টা দলিল কি? বলে,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা যান আপনি বলুন তো আপনার আব্বার নাম কি বলেন? ওই আমার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। তখন তিনি বললেন যে আমার বাবার নাম হলো আলী, যে হচ্ছে আল্লাহর সিংহ আসাদুল্লাহ গালিব। আমার বাবা তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পাইছেন। কে দিয়েছেন? রহমতুল লিল আলামিন নবীজি আপনি দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট। বলুন তো আপনার আব্বা কি জান্নাতের সার্টিফিকেট পাইছে? এখন নবীজি মুস্কি মুস্কি হাসতেছে যে হাই রে, কথাটা ঠিক। বলুন তো এই দিক থেকে আমার বাবা দামি না আপনার বাবা দামি? তখন তিনি বললেন, না নাতি আপনার কথা ঠিক, আপনি এই দিক থেকে তো দামি। তাহলে প্রথম দলিল আপনি পাইছেন আমার আব্বা এমন যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছেন, আর যিনি আল্লাহ নবীর জামাতা, আর যিনি মা ফাতেমা যিনি নারীদের সর্দারিনী, সেই মহিলার স্বামী। বলুন সুবহানাল্লাহ। আর আমরা দুই ভাই জান্নাতের সর্দার, জান্নাতের নেতা তার মা। তাহলে এদিক থেকে আপনি চিন্তা করেন তো নানা। এবার বলল প্রথম দলিল পাইলাম, দ্বিতীয়টা কি বলুন? নানা যান আপনার আম্মার নাম কি? বলে আমার মায়ের নাম আমেনা। আমার মায়ের নাম কি জানেন? আমার মায়ের নাম হলো ফাতেমাতুজ জোহরা, যিনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত, যিনি জান্নাতের কি মহিলাদের নেতা, আর তিনি হলেন রহমতুল লিল আলামিনের মেয়ে। এবার বলুন তো আমার মা দামি না আপনার মা দামি? ও আপনার মা দামি। তাহলে এই দিক থেকে আমরা আপনার সাথে দামি না? ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্রশ্ন দলিল ঠিক আছে, আপনি দামি। এবার দ্বিতীয়টা হলো কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন আপনার নানার নাম কি? আপনার নানার নাম কি? তো তিনি বললেন যে আমার নানা আব্দুল ওয়াহাব জহুরি। আপনার নানা তো তিনি তো একজন ফাতর বিক্রেতা, একজন ফাতর বিক্রেতা, একজন ব্যবসায়ী। আর আমার নানা হলো রহমাতুল লিল আলামিন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ লামা খালাকতুল আফলাক, এই পৃথিবীর কোনো কিছুই আল্লাহ কি করতেন না, সৃষ্টি করতেন না, যার উসিলায় এই সমস্ত কিছু। আর আমি আমার হলো সেই নানা, আর আপনার নানা আমার নানা বেশম আসেনি বা আছে বা এই দিক থেকে আমরা কি দামি না? বা হ্যাঁ আপনি দামি। এই কথা শুনে নবীজির চক্ষু মোবারক থেকে পানি ঝরঝর করে পড়ে হুসাইনকে কোলে নিলেন, বুকে জড়াই ধরলেন যে আল্লাহ পাক কত জ্ঞানীবান তাদেরকে করেছেন। বলুন তো 5 বছর বয়সে আমার নবীকে প্রশ্ন করে কি করে আটকে ফেলছে, কেমন মেধা। আর সেই হুসাইনকে আমরা এই নবীর উম্মতেরা কি করছে, ফোরাত নদীর কিনারায় নবীর দহিত্র নাতিকে শহীদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কিয়ামত আগ পর্যন্ত দুইটা মুসলমানদের মধ্যে দুইটা দল থাকবে, একটা হলো হুসাইনি মুসলমান, একটা হলো এজিদি মুসলমান। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছেন তখন মুসলমানদের মধ্যে দুইটা ভাগ হয়েছে, একটা হলো হুসাইনি মুসলমান, একটা হলো কি এজিদি মুসলমান। আপনারা কি হুসাইনি না এজিদি? হুসাইনি মুসলমান। তাহলে হুসাইনি মুসলমান যারা আছে, যারা এই হুসাইনের মহব্বতে এক ফোঁটা চোখের পানি জল ফেলাবে, আল্লাহ পাক কাল কিয়ামত যদি হুসাইনের সাথে জান্নাতবাসী করে বলুন আমিন। আজ অনেক মসজিদগুলোতে এজিদের সম্পর্কে আলোচনা করা হয়, এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলেন নাউজুবিল্লাহ, লানাতুল্লাহ আলাল ইয়াজিদ, এজিদকে লানত দিতে হবে। এটা আল্লাহর সুন্নাত, রাসূলের সুন্নাত। তাহলে আল্লাহ পাক বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে ভালোবাসো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এর বিনিময়ে তোমাদের গুনাহগুলি আমি মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন অতি ক্ষমাশীল দয়ালু। তাহলে দেখেন এই আয়াতে আমরা কি দেখলাম যে আল্লাহকে ভালোবাসতে নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। এজন্য নবীজিও বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার বাবার সাইতে, তার নিজের সাইতে, সন্তানের সাইতে, সমস্ত আত্মীয় স্বজনের সাইতে, সমস্ত টাকা পয়সার সাইতে ততক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসতে পারে। অর্থাৎ নবীকে ভালোবাসতে হবে কেমন? নিজের সমস্ত কিছু চাইতে। যারা ফোরাত নদীর কিনারে নবীর দহিত্রকে কতল করছে তারা কিসের জন্য জানেন? ক্ষমতার জন্য। কিসের জন্য? টাকার জন্য, ক্ষমতার জন্য। তাহলে টাকার চাইতে কইছে নবীকে ভালোবাসতে হবে টাকা ক্ষমতার চাইতে বেশি। তাহলে আমরা কি সে ভালোবাসতে পারলাম? পুরানো হাদিস আলোকে আমরা যতটুকু বুঝলাম যে দুনিয়ার থেকে যদি আমরা যাওয়ার আগে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়া আখিরাতে এবং এই কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হয়। ওই 3টির মধ্যে ইসলাম সম্পর্কে একটি প্রশ্ন, আমার আল্লাহ সম্পর্কে একটি প্রশ্ন, আমার নবী সম্পর্কে একটি প্রশ্ন। বল সুবহানাল্লাহ। অর্থাৎ এই 3টি প্রশ্নের মধ্যে আমার নবী আছে কি না? তাহলে আমরা যদি জান্নাত পেতে হয় আমার নবীরও ভালোবাসা লাগবে এবং নবী সম্পর্কে জানতে হবে,
মানতে হবে, নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নবীর প্রতি মহব্বত, নবীজির সুন্নাহ মতো জীবন গড়ার তৌফিক দান করে সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।